তোমরা প্রত্যেকে একজন উইনার, কারণ তোমরা কিন্তু একটা লেভেলে পড়াশোনা করে আজ এই জায়গাটায় পৌঁছেছো। তোমরা প্রত্যেকেই পারবে। তোমরা দেখেছো যে আমরা প্রত্যেকটা যে টপার হোক কিংবা যারা র্যাঙ্কার হোক তাদের কাছে পৌঁছি, তারা কিন্তু একটা জিনিসই বলে, সেটা হলো কনসিস্টেন্সি, পেশেন্স অ্যান্ড প্র্যাকটিস। যারা একটু ভয় পাচ্ছ তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কিন্তু তোমাদের সব থেকে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। কিভাবে? এক্ষুনি বলছি। টপিক দেখে বুঝে গেছো যে আজকে কী নিয়ে কথা বলবো, কিন্তু এটা কিন্তু কোনো বোরিং লেকচার হবে না যে কীভাবে ভালো মার্কস পাওয়া যাবে বা কী করাবে না, সেসব কিচ্ছু করবো না। তোমরা অনেকেই জানো যে ফার্স্ট সামেটিভ জাস্ট সামনে 1 এপ্রিল থেকে 12 এপ্রিল পরীক্ষা হবে। অনেকের হয়তো একটু ভয় লাগছে, আবার অনেকে ভাবছো কী আর হবে, ফার্স্ট সামেটিভ তেমন কোনো ইম্পর্টেন্ট না। আমি বলবো তোমরা দুজনেই কিন্তু ভুল করছো। তার কারণ যারা একটু ভয় পাচ্ছ তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কিন্তু তোমাদের সব থেকে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। কিভাবে? এক্ষুনি বলছি। আর যারা ভাবছো যে এটা কিচ্ছু না, ওই যাকে বলে একটু ক্যাশ হয়ে আছো, তাদেরকে বলবো বাকআপ। এটা কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু পুরো গেমটা পাল্টে দিতে পারে। ঠিক আছে, তো আমরা তোমাদের জন্য কিছু আমি পয়েন্টস লিখে রেখেছি। প্রথমে যেটা নিয়ে কথা বলবো যে তোমাদের যে ফার্স্ট সামেটিভের যে সিলেবাসটা থাকে, সেই সিলেবাসটা কিন্তু তোমাদের টোটাল সিলেবাসটা রয়েছে তারই কিন্তু একটা পার্ট, তারই পার্ট। ঠিক আছে, তাই এটাকে ভালো করে পড়া এই কারণে ইম্পর্টেন্ট যে তুমি ফাইনালটা যখন দেবে সেটার কিন্তু একটা বড় প্রিপারেশন এর থেকে হয়ে যাচ্ছে। আর এটা মাথায় রাখবে, হিউম্যান মাইন্ড, আমাদের মাথাটা এমনভাবেই তৈরি যে আমরা যতবার ওটাকে রিভাইজ করবো তত আমাদের কিন্তু সেটা বসে যায়, যাকে বলে আমাদের ইমপ্রিন্ট হয়ে যায় মেমোরির মধ্যে। তাই জন্যে এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি সিলেবাসটার পার্ট বাই পার্ট এগিয়ে যাও আস্তে আস্তে। কারণ আমাদের লক্ষ্য কিন্তু পরের বছরের মাধ্যমিক বা যারা এখন 9-এর যারা দেখছো তাদের ডিসেম্বর মাসের ফাইনাল পরীক্ষাটা যাতে আমরা শুরু করি পরের স্টেপের দিকে এগিয়ে যাওয়া। কারণ আমরা সবাই এটা মনে করি যে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একটু একটু করে প্রোগ্রেস করে ভালো ফলাফলের দিকে এগিয়ে যেতে পারি, রাইট? তো পরের যেটা হচ্ছে যে ট্রায়াল ফর ফাইনালস। তোমার যে ফাইনাল এক্সামটা আছে তার আগে তুমি এটা বুঝতে পারছো সময়ের মধ্যে লেখা, কোনগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে, কোনগুলোকে করতে হবে না, কীভাবে লিখবো, সেগুলো কিন্তু সব তোমার এখানে ট্রায়াল হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, আর তোমার যেটা হচ্ছে একটা রাউন্ড অফ প্র্যাকটিস হচ্ছে। আমরা যখন একটা অর্গানাইজ সেট আপে গিয়ে পরীক্ষা দিই, আমাদেরকে একটা খাতা দেওয়া হচ্ছে, একটা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে, সেটা আমরা পরীক্ষা দিই, আমাদের বাকি সব বন্ধুরা মিলে পরীক্ষা দিচ্ছে। এই যে একটা যে প্র্যাকটিসের সময়টা, যেটা একটা যেভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, সেখানে একটা প্রেশার থাকে, সেখানে একটা প্র্যাকটিস হয়। এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের কনফিডেন্স বিল্ডিংয়ে হেল্প করে। ঠিক আছে, সেটা একটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস কি হচ্ছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি যখন পরীক্ষাটা দিচ্ছি বাকি সবার সাথে, তখন আমার বন্ধুদের সাথে আমার একটা স্কোর আসছে। এই স্কোরটা আমায় কি বুঝতে হেল্প করবে যে আজ যদি আমার ক্লাসের মধ্যে 30 জন বা 60 জন থাকে, তার মধ্যে আমি আজ কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমি 1-এ আছি, আমি 2-এ আছি, আমি 10-এ আছি, কি আমি 14, 15 হোয়াটএভার, আমি কোন নাম্বারে দাঁড়িয়ে রয়েছি। এটা আমায় এটা বুঝতে হেল্প করবে যে আমার আগের যারা রয়েছে তারা কি ভালো করছে, তাদেরকে আমি শুনতে পারবো, জানতে পারবো, যাতে অ্যাকচুয়াল যখন মাধ্যমিকের সময় আমি যাব তখন যাতে আমার এই র্যাঙ্কিংটা বা এই স্কোরটা আরও বেটার হতে পারে। তাই জন্য আমার একটা পিয়ার টু পিয়ার কম্প্যারিজন হচ্ছে। আর কি হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট এখনও যতগুলো পয়েন্টগুলো বললাম সেটা হলো রান আপ টু দ্য এক্সাম। এটার মানে কি, আমি যখন ফাইনাল এক্সামটার দিকে যাচ্ছি, যেটা আমি দেবো, সেটার জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পুরোপুরি প্রস্তুত হয়ে যাচ্ছি। আর আমার মাইন্ডটাও এটা প্রিপেয়ার করছে যে আমি 1, 2, 3 আর পরের স্টেপটা হলো আমার ফাইনাল এক্সাম। তাই জন্যে এই সামেটিভগুলোকে কিন্তু আমি একটা স্টেপ হিসেবে ভাববো, একটা বিল্ডিং ব্লক, যে 1, 2 করে আমি নিয়ে আমি মেইন এক্সামটার দিকে এগিয়ে যাচ্ছি। তাই জন্যে এই রান আপ টু দ্য এক্সাম সেগুলোকে কিন্তু ইকুয়ালি ওয়েটেজ দেওয়া আর সেগুলো সেভাবেই করা খুব দরকার। আর আমি এটা মনে করি যারা যারা ভিডিওটা দেখছে তোমরা প্রত্যেকে একজন উইনার, কারণ তোমরা কিন্তু একটা লেভেলে পড়াশোনা করে আজ এই জায়গাটায় পৌঁছেছো। তোমরা প্রত্যেকেই পারবে। তোমরা দেখেছো যে আমরা প্রত্যেকটা যে টপার হোক বা যারা র্যাঙ্কার হোক তাদের কাছে পৌঁছি, তারা কিন্তু একটা জিনিসই বলে, সেটা হলো কনসিস্টেন্সি, পেশেন্স অ্যান্ড প্র্যাকটিস। এই 3টে ওয়ার্ড একদম গুরুমন্ত্র করে নাও, বারবার আওড়াও, আর পরীক্ষা খুব ভালো হোক তোমাদের। অল দ্য বেস্ট।